হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে। আর আজকে হচ্ছে ওই রবিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6:30। কাল রাতে ভেবে ঘুমিয়েছিলাম যে তাড়াতাড়ি উঠবো সকালে, কিন্তু তা ওঠা আর আমার হলো না, কারণ ঠান্ডার জন্য এই উঠবো করে করে সেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি হোক, কাজগুলো এবার করে নিতে হবে। তো চলো, সকালে 1 ঘন্টার মধ্যে যেভাবে আমি শীতকালে কাজগুলো কমপ্লিট করে থাকি। এই যে সকালবেলা বাড়ির পর্দাগুলো সরিয়ে নিলাম। আর জানো তো, শীতকালের বেলাটা খুবই ছোট হয়, মনে হয় যেন 30 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা বলে মনেই হয় না। তো তার কারণে আমি কি করি জানো তো, সবসময় সকালের কিছু কাজটা রাতে এগিয়ে রেখে দিই, যাতে সকালে আমার কোনো কাজ করতে দেরি না হয় আর আমি একটা সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারি। কালকে ছিল সোনা আবার জন্মদিন, তো বাড়িতেই বেলুন এবং বিভিন্ন জিনিস এলোমেলো হয়েছিল, বেলুনগুলো সাজানো ছিল, সেগুলোকেও কালকে আমি সুন্দর করে গুছিয়ে রাতে কিন্তু বাড়িটাকে ঝাড় দিয়ে রেখেছিলাম। আর এখন শুধু বাড়িটাকে মুছে নেব। শীতকালে কিছু কিছু কাজ আমি কিন্তু রাতের বেলা করে নিই, তাতে কি হয়, সকালে সেই কাজগুলোকে আমাকে হাত দিতে হয় না, বা সেই কাজের কথা ভাবতেও হয় না, আর আমার প্রত্যেকটি কাজ কিন্তু টাইমের মধ্যে হয়। তাই না, সকালবেলা আমরা যদি একটু কাজ বেশি করতে চাই তা কিন্তু হয় না। যদি ভাবি আজকে একটু বাড়িটাকে ঝাড়াঝুড়ি করব, তা কিন্তু হবে না যদি আগের কোনো কাজ থাকে। আর আমি যদি রাতে কিছু কাজ এগিয়ে রাখি, তাতে আমারই অনেক হেল্প হয়। জানো তো, আজকে না মুছতে আর মুছলাম না, কারণ বাড়ির মধ্যে কালকে না অনেক বাচ্চারা এসেছিল, তারপরে এদিক ওদিক কেক এবং পায়েসের ছড়াছড়ি করেছে। তো তার কারণেই ভাবলাম আজকে একটু হাতে সুন্দর করে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই মেঝেটা, কারণ যদি মুছতে অতটা ক্লিনিং হয় না, আর কোনোগুলো তো একেবারে হয় না হাত দিয়ে যতটা ভালো হয়। যদিও বা বসে বসে এভাবে মুছতে পারি, কষ্ট লাগে, কিন্তু খুব সুন্দর বাড়িটা ক্লিন হয় এবং মনের মতো ক্লিন হয়ে যায়। তো এই যে ওদিকের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর হ্যাঁ, রাতের বেলা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তার কারণে এতবেলা আর বাসন ধোয়ার কোনো সমস্যাই নেই। তো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বাকি রয়েছে আমার এই বাকুলটা ঝাড় দেওয়া। তো এইদিকে দেখো, এই যে নীলঘণ্টা গাছটা লাগিয়েছিলাম এবং তার সঙ্গে রেখেছিলাম বালতির মধ্যে ওই যে একটু পুদিনা পাতা। তো একটা পুদিনা গাছ মারা গেছে, এগুলোকে ক্লিন করে নিচ্ছি, কারণ এর মধ্যে শুকনো পাতা থাকলে দেখতে ভালো লাগে না, যেন মনে হয় জঙ্গল জঙ্গল। কালকে তো আবার 25শে ডিসেম্বর, আর ডিসেম্বর মাসে অনেকেই খুব বেড়াতে যায় এবং পিকনিক করতে যায়, খুবই ভালো লাগে। এবারেও ইচ্ছে ছিল বেড়াতে যাব বা পিকনিক করব, কিন্তু তা ভাগ্যে হয়ে ওঠে না, কারণ সোনা আবার জন্মদিনটা আগে পড়ে যায়, তখন আমরা আনন্দ করে নিই। আর এবারে না সেভাবে আমাদের কোনো প্ল্যানিং নেই আর যাওয়ার, কারণ অসুস্থতার মধ্যে যাচ্ছে। আর বাড়ির যে আমার আরও ভাইপোরা আছে বা আরও অনেকে আছে যারা যাওয়ার জন্য উদ্যোগী থাকে, তারা কেউই নেই। তো এবারে আমার কিন্তু ঘুরতে যাওয়া হবে না। তো যাই হোক, এই বাড়ির মধ্যেই ডিসেম্বরটা 25শে ডিসেম্বর খুব সুন্দরভাবে কাটিয়ে নেব। বাইরের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, বাকি রয়ে গেছে এদিকে এই যে গ্যাস ওভেনটা ক্লিন করার। একটা ভিজে কাপড় নিয়েছি, এখন ক্লিন করে নিচ্ছি। আর জানো তো, রাত্রে সেভাবে তো কিছু হয় না, ওই যে পায়েস হয়েছে আর হয়েছিল তো দেখেছো, কেক আর পায়েস হয়েছে, সেভাবে তো আর গ্যাসের মধ্যে অত্যাচার হয় না ওভেনের মধ্যে, তার কারণে নোংরাটাও সেভাবে পড়ে না। আর রাতে সেভাবে কেউ কিছু খেতে চাইলো না, পায়েস খেয়েই সবাই ঘুমিয়ে গেল, আর সঙ্গে কেক। তো যাই হোক, এখন এই যে ক্লিনিংটা করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না, যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, তোমাদের যদি কোথাও আমার ভিডিও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও, পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে।
আমি না এই যে প্লেট এবং কাপগুলো এক্সট্রা এখানে রেখেছি, কারণ হাতের সামনে থাকলে যখন কোনো কাজ করব বা নেওয়ার প্রয়োজন হবে আমি এখান থেকে নিতে পারবো। আর আমি যদি বাড়ি ড্রেসিং আয়নার মধ্যে রাখি সেখান থেকে নিয়ে আসাটা আমার রান্নার সময় সম্ভব হয়ে ওঠে না। তার কারণে আমার ব্যবহারিক জিনিসগুলো এখানে রেখে দিই, আর যেগুলো আমার এক্সট্রা থাকে সেগুলো আমি ড্রেসিং আয়নাতে রাখি। আর আমার যেহেতু আলাদা কোনো এইসব মানে কাচের জিনিস রাখার ওয়ার্ড্রপ নেই, বা বলতে পারো কোনো সেভাবে যে কিছু আছে তা নেই, তো তার কারণে আমি এই যে মিটকেসের ওপরে কিছু টাইলস বসিয়ে তারপরে রেখেছি এই জিনিসগুলো গুছিয়ে, খুব অল্প জায়গার মধ্যে গুছিয়ে রেখেছি। আর হ্যাঁ, উন্মুক্ত হাওয়াতে থাকে বলে একটু নোংরা বেশি পড়ে, তার কারণে আমি মাঝে মাঝে এভাবে একটু করে ক্লিন করে নিই। এই যে এখন কিন্তু ক্লিনিংটাও হয়ে গেছে টোটাল। তো এরপরে দেখো স্নান করে চলে এলাম, আর স্নান করার পরে বিছানাটাকে এখন পরিপাটি করে গুছিয়ে নেব। আর এই যে ওয়ালে দেখছো কাজগুলো করেছি, তো এর মধ্যে অনেকটা নোংরা পড়ে, যার কারণে কাজগুলো একটু আবছা ধরনের হয়ে যায় দেখতে। তো বেশ মানে ডাস্ট পড়ে, আর ডাস্ট ক্লিনিং করে নিই মাঝে মাঝে এভাবে ডাস্টার দিই। আর জানো তো আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এই ধরনের ডাস্টারগুলো বেশ ভালো হেল্পফুল হয়, অনেক কাজে লাগে। তোমরা কিন্তু নিতে পারো যাদের নেই বাড়িতে, খুবই ভালো এই জিনিসটা। এই ডাস্টারগুলো দিয়ে আমরা কিন্তু বেড থেকে এবং ফার্নিচার সব কিছুই সুন্দরভাবে ডাস্ট আউট করতে পারি। আর এর প্রাইস কিন্তু খুবই কম, আমি নিয়েছিলাম ওটা 60 টাকা দিয়ে। আর বিভিন্ন জায়গা বিভিন্ন রেঞ্জ হতেই পারে, তা তো বলা সম্ভব হয়ে ওঠেনি যে কোথায় কি হবে। এই যে এখন বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর সবসময় আমি একটু টান করে পরিপাটি করে গুছোতে চাই, তার কারণে আমি কিন্তু মাঝে মাঝে বেডশিটটাকে না এভাবে তুলে নিই, তুলে তারপরে একবার ভালো করে ঝেড়ে নিই, ঝেড়ে আবার আমি একবার সুন্দর করে টান করে এদিক ওদিক চার কোণ সমান রেখে বেডশিটটাকে বিছিয়ে নিই। কালকে তোমাদেরকে তো বলেছি যে সোনাবার জন্মদিনটা বেশি বড় করে পালন করি না, খুবই ছোটোর মধ্যে পালন করেছি। তো তারপরে এই যে কেক আজকে কিছু কিছু মানুষদেরকে দেওয়ার আছে, তো তাদেরকে দিয়ে দেব। আর এখন কেকটাকে বের করে নিচ্ছি, কেটে নেব। আরও দুটো আছে, তো মোটামুটি দুটো নিয়ে এলাম, যতটা প্রয়োজন ততটাই কাটবো, বেশি কেটে রাখলে কোথায় রাখবো তখন আবার সমস্যা হয়ে পড়বে। আর এই যে কেকগুলো দেখছো এগুলো হচ্ছে আমার ননদিনী এনেছে, তারপরে এই কেকগুলো সব দেওয়া, আমাদের কেনা নয়। তো এগুলো এখন কেটে নেব। আর কেনা কেক আছে, তো জানো তো কেকের মানে সময়ে তখন অনেক কেক থাকে, আর যেহেতু আবার জন্মদিনের সময় গিয়েছে তো কেক তো বাড়িতে অ্যাভেলেবেল, ফ্রিজ ভর্তি যাকে বলে। তো যাই হোক এখন এই যে কেক কেটে নিচ্ছি, আর কেকটা দেখতে যতটা সুন্দর টেস্টও খুব সুন্দর ছিল। জানো তো আমাদের এখানে ক্রিমজি একটা নতুন কেক দোকান হয়েছে, আর সেখানে পেস্ট্রি কেকের সঙ্গে একটা কিন্তু ফ্রুট কেক ফ্রি। তো হাজব্যান্ড এনেছে, সেটাও খুব সুন্দর। তো মোটামুটি সেটা এখন কাটবো না। তো কেক বললাম যে কেকের দিনে কেক থাকে, তারপরে আবার যদি সেল দেয় কেকের তখন তো আর দেখতে হয় না। এই যে কেকগুলো এখন কেটে নিলাম, আর এই যে প্লেটে এখন সাজিয়ে নিচ্ছি, তো ওদেরকে দিয়ে দেবো। আর ওরা তো ছোট, ওরা অনেকটা দূর থেকে আসে, ওদেরকে ডাকা হয়েছে, তো ওরা বসে আছে, চলো ওদেরকে দিয়ে দিই। আর সঙ্গে এই যে মিষ্টি ছিল, সেই মিষ্টি ওদেরকে একটা করে দিয়ে দেবো। কালকে হাজব্যান্ড রসগোল্লা এনেছিল একটু বেশি করে, তার কারণে আজকে কিন্তু ওদেরকে দিতে পারছি, না হলে দিতে পারতাম না। তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম একটু বেশি আনলে ক্ষতি নেই, একটু কম হলে, কম পড়ে গেলে আমার সত্যি খুবই খারাপ লাগে। মানুষকে যখন না দিতে পারবো, হয়তো নিজে না খেয়ে দেবো সেটা ঠিক আছে, কিন্তু একেবারে যে দিতে পারবো না তখন কিন্তু আমার খুবই খারাপ লাগে। তাই সবসময় যে কোনো জিনিস এক্সট্রা এবং বেশি করে নেওয়ার চেষ্টা করি। ওরা খেয়ে বাড়ি চলে গেছে, আর ওদের ভিডিওটা করলাম না, কারণ সকলের তো ভিডিও জিনিসটা ভালো লাগবে তা কিন্তু নয়। আমার ভালো লাগে বলে যে সবাইয়ের ভালো লাগবে তা না, আর আমি কারো বিরুদ্ধে যেতে পারি না, তাই ভিডিওটা করলাম না। আর বাকি এই যে আমি একটু কেক খেলাম, তারপরে চলে এলাম রান্নার প্রিপারেশানে। আর আজকে শুধু কেকই খাওয়া হচ্ছে, তার কারণে আর এক্সট্রা কোনো টিফিন করা হলো না।
আজকে এই যে রান্নাটা করে নিচ্ছি, এখন মাছ ভাজা করে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, এরপরে এই যে ভেজে নিচ্ছি, ভেজে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে নেব। তোমাদেরকে আগে বলেছিলাম যে ফুলকপি কিন্তু প্রথম খেতে বেশ ভালো লাগে যখন শীতের প্রথমের দিকে, তারপরে এখন যেহেতু দাম কমে যাচ্ছে আর ফুলকপি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তখন এখন মনে হচ্ছে না যে ফুলকপি অতটা টেস্ট হয় বলে। কারণ যখন আমরা একটু মূল্য দিয়ে জিনিস কিনি, বেশি মূল্য দিয়ে, তখন সেই জিনিসটা ভালো করে সুন্দর করে রান্না করি এবং তার টেস্টটা যেন একটু বেশি মনে হয় ভালো। আর এখন যতই ভালো করে রান্না করি মনে হয় না যে ফুলকপির টেস্ট আছে বলে। তো আজকে কিন্তু ফুলকপিটা আমি একটু বেশি করে কিন্তু সেদ্ধ করলাম, কারণ আজকে ফুলকপিটা কেমন লাগছিল আমার চোখে, কারণ একটু যেন পোকা পোকা ভাব, তো তার কারণে একটু সেদ্ধটা বেশি করে নিয়েছি। জানো তো, শীতের প্রথমের দিকে হাজব্যান্ড একটা ফুলকপি এনেছিল, যদিও বা সেটা স্টোরের ফুলকপি ছিল। তো সেই ফুলকপিটা আমি একদিন এমনিভাবেই রান্না করেছিলাম, রান্না করার আগেই দেখেছিলাম যে একটা ছোট্ট কেমন যেন পোকার মতো বেরোচ্ছে। তো তারপর থেকে ফুলকপি জিনিসটাকে যখন আমি রান্না করি, তখন আমি প্রথমে কিন্তু এইভাবেই নুন হলুদ জলে সেদ্ধ করে নিই, তাতে যা জীবাণু এবং যদিও বা পোকা একটু আধটু থেকে থাকে তো সেটা বেরিয়ে যাবে। আর যেহেতু ফুলকপি ফুল, তো ওর মধ্যে পোকা তো থাকতেই পারে, না থাকার তো কোনো কথা নেই। তো তার কারণে এই কাজগুলো করলে সত্যি খুবই ভালো, নিজের একটা সন্দেহ চলে যায় এবং তৃপ্তি ভরে খাওয়া যায়। সন্দেহ নিয়ে কোনো জিনিস খাওয়া যায় না, তাতে কিন্তু হয়তো বমি ভাব হয় এবং পেট গুলানি অনেক কিছু হতে পারে। তাই সবসময় ফ্রেশভাবে থাকতে ভালোবাসি এবং ফ্রেশভাবে খেতেও ভালোবাসি। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে নিই। কয়েকদিন হয়ে গেল পুঁই মেচিরিগুলো আছে বাড়িতে, ওগুলো মা পাঠিয়েছিল, রান্না করব করা ঠিক হচ্ছিল না। আর আজকে ওই যে রান্না করলাম। তো এদিকে দেখো এই যে খাবারটা নিয়ে বসে পড়লাম, রান্না তো কমপ্লিট। তো চলো খাওয়াটা শুরু করা যাক। তার আগে এই যে নিয়ে নিচ্ছি খাবারগুলো। সব সময় চেয়ার টেবিলে বসে খেতে ভালো লাগে না, কোনো দিন সবাইয়ের সঙ্গে বসে খেতে বেশ মজা লাগে। তাই আজকে কিন্তু সবাইয়ের সাথে বসে পড়লাম খাবার খেতে, আজকে আর একাকীভাবে টেবিলে বসলাম না। বন্ধুরা, আজকের এই ব্লগটি এখানে এন্ড করতে চলেছি। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের মতো টাটা।